এবার লিঙ্গ পাল্টে ভোটদানের অভিযোগ উঠল রাজগঞ্জের এক কেন্দ্রে। বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের কামারভিটা বুথের ভোটার তালিকায় শাসক দলের করা সার্ভে থেকে উঠে এসেছে বেশ কিছু চমকপ্রদ তথ্য। রাজগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি অনির্বাণ মজুমদার বলেন, রাজর্ষি সাহা নামের এক ব্যক্তি এই বিধানসভায় ভোট দেন মহিলা হিসেবে। অন্যদিকে এই মহিলা পার্শ্ববর্তী বিধানসভা কেন্দ্রে মানিকগঞ্জে পুরুষ হয়ে গিয়েছেন। আমরা বাড়ি বাড়ি গেলাম, ইতিমধ্যে আমাদের বুথ সভাপতি এখানে একজনকে আইডেন্টিফাই করে দিলেন, যিনি সুবল রায়, বাবার নাম হরেন্দ্রনাথ রায়, যিনি এখানেও ভোটার লিস্টে নাম আছে, আবার মানিকগঞ্জেও ভোটার লিস্টে নাম আছে। এরকম 14-15 জন উনি ইতিমধ্যেই সার্ভে করে বের করেছেন। সেই সঙ্গে আমাদের বিভিন্ন অঞ্চল থেকে আমাদের কাছে যে সার্ভে হচ্ছে বুথে বুথে তার তথ্য আসছে। যেমন আমরা 18-র 6 নম্বর বুথে রাজু রায়, একই ব্যক্তির দুটো আইডি আছে, আমরা কাগজগুলো আপনাদের হাতে তুলে দেব। সবিতা রায়, একই মহিলার দুটো আইডি আছে। রাজশ্রী রাহা, একই জনকে একবার মেল একবার ফিমেল দেখিয়ে দুবার ভোটে নাম তোলা হয়েছে। লতিকা রায় আমরা যখন দেখতে গেলাম, লতিকা রায় এই পানিকড়ি অঞ্চলের, একে দেখা যাচ্ছে এর গার্জিয়ানের নামও লতিকা রায়। তো এই জায়গাগুলোয় আমাদের অবজেকশন যে এগুলো। এই ঘটনায় ব্লকের যুব তৃণমূল সভাপতি তুষারকান্তি দত্ত বলেন, বিজেপি নিজেদের ভোট বাক্স ভর্তি করতে একজনের নাম একাধিকবার নির্বাচনী কেন্দ্রে তুলেছে। এইভাবে বিজেপি যে চালটি মানে দিতে যাচ্ছে, যে ওই ব্যক্তিগুলো যেগুলো বিজেপির ভোটার বিশেষ করে বেশি, ওরা গিয়ে বিভিন্ন জায়গায় ভোট দিয়ে তাদের ভোটের বাক্সটা বেশি করবে। এভাবে কিন্তু দিল্লিতে একটা চক্রান্ত হয়েছে, এটা আমাদের নেত্রী মমতা ব্যানার্জি ধরে ফেলেছে। তার নির্দেশে আমরা আমাদের রাজগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অরিন্দম ব্যানার্জি মহাশয় সহ এখানে আমাদের বিন্নাগুড়ি অঞ্চলের নেতৃত্বরা আছে, সবাই মিলে আজকে কামারভিটা ভুতুরে ভোটার খোঁজার অভিযানে আমরা নামছি। এই বিষয়ে স্থানীয় বাসিন্দা কানাইলাল বিশ্বাস জানান, সার্ভে আরো আগে থেকেই করা উচিত ছিল। অনেকে মারা গেছেন 10 বছরের বেশি সময় আগে, অথচ তার নাম আজও সরকারি নির্বাচনী তালিকায় রয়েছে, নাম কাটা হয়নি। না, সার্ভেটা আমার মনে হয় এই সার্ভেটা আরও আগে হওয়া দরকার ছিল। তাহলে দেখা যাচ্ছে সার্ভে করতে গিয়ে আমাদের এলাকায় অনেক ভোটার বেরিয়ে গেছে, তাদের কোনো আমরা নামই জানি না, অথচ এখানে কোনো অস্তিত্ব নেই, কিন্তু ভোটার লিস্টে নাম আছে। অনেক মৃত লোক আছে, আজকে 10 বছর 15 বছর নাম রয়ে গেছে, এখনও কাটেনি। তবে এই সার্ভে করাতে আমার মনে হয় এটা ভালো হচ্ছে, এটা আরও আগে হওয়া দরকার ছিল। তবে এখনো পর্যন্ত ভোটার তালিকা নিয়ে একাধিক অভিযোগ উঠে এলেও জলপাইগুড়ির জেলাশাসক তথা জেলা নির্বাচনী অফিস থেকে এর কোনো প্রতিক্রিয়া মেলেনি। জলপাইগুড়ি থেকে উজ্জ্বল হরের রিপোর্ট, ওঙ্কার বাংলা।